নমস্কার, আমি আছি পাটায়াতে। এখানকার সংস্কৃতির সঙ্গে আমাদের ভারতের অনেক মিল আছে। আমি ফার্স্টে গেলাম বিগ বুদ্ধা। সেখানে যেটা দেখলাম যে আমরা যেরকম মহাদেবের মাথায় জল ঢালি, এখানেও তেমনি বুদ্ধদেবের মাথায় সুন্দরভাবে জল ঢালা হচ্ছে। খুব সুন্দর লাগলো, জানেন, খুব ভালো লাগলো যে আমরা যখন মহাদেবের মাথায় জল ঢালি, কত লোকের কত সমালোচনা, কত লোকের কত কথা, কিন্তু এখানে দেখুন সবাই বুদ্ধদেবের মাথায় জল ঢালছেন, আরতি করছেন, পুজো করছেন। নীলষষ্ঠীর দিনে, দুদিন আগে নীলষষ্ঠী গেছিল, সেদিনই আমরা এসেছি। ভাবুন যে আমরা বাঙালিরা বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ নীলষষ্ঠীর দিনে মহাদেবের মাথায় জল ঢালে, এখানে তেমনি বুদ্ধদেবের মাথায় জল ঢালা হচ্ছে। আমরা যেরকম মহাদেবকে পুজো করি, ওনারা তেমনি বুদ্ধকে পুজো করেন। পুরোপুরি বুদ্ধিস্ট কান্ট্রি। এত সুন্দর, তাদের প্রত্যেকের মুখে হাসি, কারোর মুখে টেনশন দেখলাম না। সবাই হইচই করছে, হাসছে, গল্প করছে, আমাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করছে। আমরাও তাদের হাসিতে সারা দিয়ে হাসছিলাম সারাক্ষণ। মনটা খুব ভালো হয়ে গেল সত্যি করে। তারপর ধ্যান মঞ্চে গেলাম, ওখানে কিছুক্ষণ ধ্যান করলাম। কত সুন্দর ব্যবস্থা, কোথাও পয়সা নেবার জন্যে তাড়াহুড়ো নেই, কারোর কাছ থেকে টাকাও চাওয়া হচ্ছে না। সুন্দর, যে যেরম পারে মন্দিরে যাক, পুজো করুক, ধ্যান করুক, খুব ভালো লাগে। এরকম যদি আমাদের ভারতবর্ষে হতো কত ভালো হতো। এরা বুদ্ধিস্ট, কাজেও বুদ্ধিস্ট, বুদ্ধদেবের বাণী ফলো করে চলে। এতদিন ধরে আমরা এখানে আছি, কোনো পুলিশকে দেখলাম না, কোনো হিংসা দেখলাম না, মারামারি দেখলাম না, দেশ দেখলাম না। আজকে এখানে একটা প্রোগ্রাম চলে, সংক্রান্ত। আমাদের যেরকম চৈত্র সংক্রান্তি, এখানে যেরকম সংক্রান্ত। দুপুর 12টা থেকে পরের দিন ভোর 4টে অবধি এখানে জল দেয়া হয় সাধারণ মানুষের গায়ে। আমাদের যেটা ওখানে দোল, এখানে সেমনি সংক্রান্ত। বরফ জল, ভাবতে পারবেন না, বড় বড় বন্দুক, খেলনার বন্দুক, পিচকারি, 1000 ওয়াট, 2000 ওয়াট এরকম দাম। 500 ওয়াট, 200 ওয়াট, সব রকমই আছে। 60 থেকে 70 বাচ্চা, বুড়ো, মেয়ে, ছেলে সবাই খেলতে নেমে গেছে। সকাল 12টা, দুপুর 12টা থেকে পরের দিন ভোর 4টে। খুব এনজয় করেছি, বিশ্বাস করি। এর গায়ে জল দিচ্ছে, ওর গায়ে জল দিচ্ছে, রং মানে খড়ি মাটি গালে মাখিয়ে দিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, হই চই, সারাক্ষণ হাসি। এই হাসিটা হচ্ছে আমাদের পাথেয় করে নিলাম। সব সময় হাসি, সবাই হাসছে, সবাই ঘুরছে, সবাই বেড়াচ্ছে, সবাই যে যার গায়ে জল দিচ্ছে। আমাদের গায়েও দিয়েছে, আমরাও দিয়েছি। মানে একদিকে ঠান্ডা জল, বরফগুলা ঠান্ডা জল, টন টন জল, ভাবতে পারবে না, টন টন বরফ নিয়ে ঘুরছে গাড়ি করে, বরফ ভাঙছে, জল করছে, ড্রাম ড্রাম জল। মানে ভাবা যায় না, আমাদের ওখানে ভাবাই যায় না যে এরকমভাবে অনুষ্ঠান হতে পারে। কোনো নোংরামি নেই। এরা কিন্তু সবাই স্বল্প বসনা, শরীরের অনেক অংশই অনাবৃত, কিন্তু তার জন্য এখানে কোনো ভালগারিটি নেই, কোনো স্ল্যাং নেই, কোনো টোনটিটকিরি নেই, কোনো নোংরামি নেই। সবাই যেন মানিয়ে নিয়েছে। কি সুন্দর, ভাবতে পারেন আমাদের কলকাতায় বা আমাদের ভারতবর্ষে যদি এরকম স্বল্প বসনা লেডি ঘুরতো, সবাই তো ছিঁড়ে খেয়ে নিত। কিন্তু এখানে সত্যি ভাবুন, কত সুন্দর একটা দেশ, কত ভালো লাগলো, কিরকম আপন করে নিয়েছে ওরা। ভাষাতে একটু অসুবিধে হচ্ছে, ইশারায় বোঝাতে হচ্ছে, কখনো বুঝছেন, কখনো ইংরেজি বুঝছেন, কখনো বুঝছেন না, কিন্তু না বুঝলেও হাসছে, বুঝলেও হাসছে। মানে হাসিটা যেন এনাদের ড্রেসের মতো, সবসময়তে গায়ে লেগেই আছে, মুখে লেগেই আছে। খুব এনজয় করছি এখানে সংক্রান্ত। এটা আমরা জানতাম না। এখানে 1 মাস ধরেই প্রোগ্রামটা হয়, মানে জল দেওয়ার প্রোগ্রাম। বড় বড় পিচকিরি, রাত্রির বেলা ঠান্ডা জল গায়ে ঘুরছি, চান করিয়ে দিচ্ছে। মানে গরম ব্যাপারটাই আর নেই। 12টা থেকে চলছে। মানে কলকাতার লোকেদের বা ভারতবর্ষের লোকেদের এটা ভাবতেই পারবেন না, এত সুন্দর একটা অনুষ্ঠান 1 মাস ধরে চলছে, কোনো নোংরামি ছাড়াই। কিন্তু সবাই স্বল্প বসনা। মানে নতুন ফিলিংস হচ্ছে এই দেশটাতে এসে। ভাবছি এটা যদি আমাদের ওখানে হতো, এরকম যদি মেন্টালিটি হতো সকলের, তাহলে ভারতবর্ষ আরও কত উঁচুতে উঠে যেত। হ্যাঁ, এখানে ওনারা নেই, তাই জন্যই বোধহয়
এত শান্তি আছে। ওনারা থাকলে হয়তো ছিঁড়ে খাওয়া খাই শুরু হয়ে যেত। যেহেতু ওনারা নেই, সেই জন্যই এত শান্তি মনে হয় আমার। বা এখানে যারা আসেন তারা মানে নতুনভাবে নিজেদেরকে মেলে ধরেন। তাই জন্যই মনে হয় দেশটা এত আপন। খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। গরম আছে, নো ডাউট গরম আছে, কিন্তু এই ঠান্ডা জলে স্নান বাচ্চা থেকে বুড়ো সবাই মিলে করাচ্ছে। সবাই যেচে গালে মাখছে তেলক মাটি সাদা। খুব ভালো লাগছে। আশা করি ভারতবর্ষ আমরা একদিন দেখতে পাবো। ভালো থাকবে।